এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রি পয়লা বৈশাখ ব্লগ। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 12ই এপ্রিল আর আজকে আমার ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমের অফলাইন এক্সাম শেষ হয়ে গেছে। তো আমি 4:45-র সময় বাড়ি ফিরেছি, এখন বাজে 5:05 আর এখনই আমি শপিং করতে যাচ্ছি। আমার ভীষণই টায়ার্ড ফিল হচ্ছে, কারণ কি এতটা জার্নি করে এসছি ইউনিভার্সিটি থেকে, তারপর আবার এখনই যাওয়া। এখন টায়ার্ড লাগছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর আমি যদি এখন না যাই, কিছুক্ষণ পর আমার মনে হবে সারাটা সন্ধ্যা আমি খুবই বোর ফিল করব। তাই এখন আজকে যতই টায়ার্ড লাগুক আমি আজকে শপিং করতে যাবই। আর পয়লা বৈশাখটা গত 2 বছর আমরা যেভাবে মিস করেছি, এইবার তো কোনো মতেই কানা করিও ছাড়া যাবে না এনজয় করার মানে চান্সটা। পয়লা বৈশাখের ক্ষেত্রে আমি বলছি, তো শ্যামবাজারে পয়লা বৈশাখের শপিং করতে যাচ্ছি। তো লেটস গেট স্টার্টেড। তো আমরা বিকেল 5টায় বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর ওখানে যেতে আমাদের লেগেছে হচ্ছে 6:10 নাগাদ পৌঁছে গেছি। এবার আমি ইউনিভার্সিটি থেকে এসে 1 ঘন্টার মধ্যেই তো আবার চলে গেছি। এবার তো আমার একটুখানি খিদে পাচ্ছিল, তো আমি ভাবলাম যে মানে যখন আমরা শপিং করতে থাকবো, তখন যদি মানে পেটে খিদে পায় তাহলে মন দিয়ে জিনিসটা করা যাবে না। তাই জন্য আগে আমরা ভাবলাম যে আগে একটু খেয়ে নিই কিছু, তারপরে আমরা শপিংয়ে মন দিয়ে শপিংটা করতে পারবো আর কি। তাই জন্য আমরা একটা মোমোর দোকানে বসেছিলাম। সো মোমো অর্ডার করেছিলাম, ফ্রাইড মোমো, চিকেন ফ্রাইড মোমো যেটা হয়। আর একটা কথা আমাকে বলতেই হচ্ছে এখানে, যে শ্যামবাজারে যখন এরপর থেকে যাবে, অনেকে যারা যাও তারা মোমো খাও, বাট যারা কখনো খাওনি শ্যামবাজারের মোমো, প্লিজ ট্রাই করে দেখো। কোনো পার্টিকুলার একটা দোকান নয়, ওখানকার প্রত্যেকটা দোকানে এত সুন্দর মোমো পাওয়া যায় না, দারুণ লাগে, একদম ভালো জায়গার মতো। হয়তো এটা ফুটপাথ হতে পারে, বাট খুব সুন্দর মোমোটা করে প্রতিটা দোকানে, কোনো একটা দোকানে না। আমি প্রত্যেকটা দোকানেই কখনো না কখনো খেয়েছি, তো আমি সেই রেসপেক্টেই বলছি আর কি। তোমরা এর আগের যদি কোনো আমার শ্যামবাজারের ভ্লগ দেখে থাকো, তাহলে ওখানে দেখতে পাবে যে আমি ওখানে কমপ্লেন করছি যে খুব একটা খাস কুর্তি আমি দেখতে পাইনি। বাট ফর দিস টাইম এত সুন্দর সুন্দর কুর্তি আমি দেখেছি না। আমি কিনিনি, যেহেতু আমার আছে অলরেডি প্রচুর, আমি অনলাইনে বেশি কিনি, সুতরাং আমি এখান থেকে কিনিনি। বাট স্টিল এত সুন্দর সুন্দর কুর্তি আছে। যারা কুর্তি লাভার আছো, কুর্তি পরতে ভালোবাসো, তারা একবার শ্যামবাজারের উত্তরা মার্কেটটা একবার একটু ঘুরে দেখো, মানে তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যে কষ্ট করে টাকা পয়সা খরচা করে যাবে ওখানে, তোমাদের সবটা উসুল হবে, দারুণ। আর যেমন অ্যাফোর্ডেবলের মধ্যে কুর্তি আছে, সেরকম একটু ধরো ফ্যাব্রিকের ওপরে তো কুর্তির দাম হয়, ধরো একটুখানি মেহেঙ্গাওয়ালা ফ্যাব্রিকের কুর্তিও যদি তোমরা কেনো, খুবই সুন্দর ডিজাইনার কুর্তিও পাবে অনেক। আমার খুব ভালো লেগেছে। যারা এখনও কেনোনি তো তারা একবার ঘুরে যেতেই পারো, এখানে পছন্দও হবে, কিনতেও পারবে।
গেছিলাম সেটা তো তোমরা দেখলে, বাট কি কি কিনলাম সেটা তো দেখানো হয়নি। আসলে গতকাল রাতে বাড়ি ফিরতে ফিরতে আমাদের 10টা বেজে গেছিল, তো আমরা দুজনেই খুব টায়ার্ড ফিল করছিলাম। ওরও বাড়ি যাওয়ার ছিল, মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া সবকিছু রেডি করার ছিল। আর আমারও ভীষণ, আমি সারাদিন ট্রেনে বাসে এই করে করে আমি সারাদিন মানে কন্টিনিউয়াসলি মুভিং যেটাকে বলা হয়, কালকে আমারও সেটা হয়েছিল। মানে আর শক্তি ছিল না বাড়িতে এসে দেখানোর। কিছুক্ষণ আগে উঠেছি, মুখ চোখ দিয়ে বোঝা যায় হাড়ি হয়ে গেছে, মানে হাড়ি মানে আরো হাড়ি হয়ে গেছে, ডাবল হাড়ি হয়ে গেছে। তো আমরা দেখাই কি কি কিনেছি। তো সবার আগে আমি দেখাবো আমার সানগ্লাস। আবার সানগ্লাস কিনেছে, ভাবলাম চোখ বুঝিয়ে নিয়ে চলে যাবো, ঠিক বেটা দাঁড়িয়ে পড়লো। কোথায় রে? এখানে তো রেখেছিলাম। এই যে হ্যাঁ, সানগ্লাসটা প্রথমেই দেখাচ্ছি, এর কারণ হচ্ছে আমি পরে বসে থাকবো পুরো এই লাস্ট পার্টটা। সো আমার খুব খুব ভালো লেগেছে সানগ্লাসটা না। সানগ্লাসটা না ভালো, সানগ্লাসটা না মানে এতটাই আমার হঠাৎ করে এতটা ভালো লাগলো, কি বলবো কি জানি, খুব ভালো লাগলো। এমনিতে তো আমার খুব একটা বেশি সানগ্লাস নেই। না না না, একটাও নেই, এই প্রথম একটা হলো আর কি। তো এই যে সানগ্লাসটা, এই শেডটা ইজ লাইক ও ও ও। আর এটা এটা কি বলবো, অক্টাগন, 1 2 3 4 5 6 না হেক্সাগন বলে মনে হয়, 8টাকে তো অক্টাগন বলে, আর এটা 6টা কোণ, 1 2 3 4 5 6, তাহলে মনে হয় হেক্সাগন বলে, কি জানি জানি না, আমি ভুল হতে পারি। তো শেডেড ওয়ান। এটা 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 পড়েছে হচ্ছে একদম চিপেস্ট 160-তে, 150-তেই নেওয়ার ইচ্ছা ছিল, এটা 350 বলছে। মানে অনেকদিন পর আমি কোনো মানে আবার এইরকম রাস্তার থেকে আর কি সানগ্লাস কিনলাম, বহুদিন পর, অনেক অনেক দিন পর। যাই হোক, তো এটা ফার্স্ট আমার। এর টেম্পলটা কি দারুণ, আমার খুব ভালো লেগেছে এটা টেম্পলটা, সি। আচ্ছা, তারপরে এবার তুই দেখা তোর একটা। আমরা তো নেল পলিশটা দেখিয়ে নি, তাহলে আগে থেকে বললি কেন? আমি নেল পলিশই দেখাবো এরপরে। এই দুটো নেল পলিশ কিনেছি, এই একটা কালার, একটা মিউটেড কালার আর কি, আর এটা একটা, এটা কি বলে বলতো, অলিভ কালার। একদম মানে যেটা স্ক্রিনে দেখছো সেটার থেকে একটু লাইট, হালকা এক শেড লাইট। এটা কিন্তু ডিপ লাগছে, তাই না? এটা পুরো সবুজ লাগছে, তাই না? নাকি আমি সানগ্লাস পরে ভুল দেখছি? খুলি, একটু হালকা লাইট এটার থেকে, যেটা দেখছো সেটা থেকে হালকা লাইট। এবার তুই একটা দেখা। আমি যেগুলো কিনেছিল না ওইটা না, আগে ওইগুলো একসাথে দেখাবো। আর পিছন দিয়ে দাদা ভাইও এসে গেছে বাড়িতে, আজকে নীল পুজো না, তাই জন্য। এটা কি বল? আচ্ছা, এটা হচ্ছে আমার শাখাপালা। তোমরা দেখছিলে না, ও কিনছিল ওই জায়গাটা, ওটাই ও কিনেছে, ওটাই দেখাচ্ছে আর কি। কি দেখানো আছে? মাকে দাও, দাও। শ্যামবাজারে অনেক দামেরই ছিল, মানে 30 টাকা থেকে শুরু, কিন্তু ওগুলো অতটা কালারও ভালো না, দেখতেও ভালো লাগছিল না। তো আমি যেগুলো কিনেছি ওগুলো 100 রুপিস পেয়ার করে। তোমরা এর কমেও পাবে হয়তো, এবার পছন্দের উপর ডিপেন্ড করে। তবে আমার যদি মত শুনতে চাও তাহলে আমি বলবো ওই 30-40 টাকার গুলো নিও না, একটু দাম দিয়ে 100-120 এই দামগুলোর যদি ইউজ করো, তাহলে ওরা বলেই দিচ্ছে যে এগুলো সবসময় পড়বেন, তারপরে সবসময় পড়ুন, মানে একবার পড়ুন না, করবো না, একবার পড়ুন না, দাম নয়, পড়ে দেখুন তা না, তাহলে তারপরে এসে বলবেন কি আছে না আছে। আরেকবার পড়ে দেখুন, ভালো লাগবে, একটু পড়ে দেখুন, ভালো লাগবে, পরে আবার খুলে দিন, আরো ভালো লাগবে। ঠিক আছে, এনিওয়েজ রাখ। আচ্ছা, এটা কিনেছে, এটাও পড়বে। আসলে এগুলো তো মানে দেখো অকেশন, মানে খুব বড় সড়ো বিয়ে ফিয়েতে হলে কি হয় যে সোনা ছাড়া তুমি পড়তে পারবে না। আর সোনাটা তো তুমি আর রেগুলার ধরো কোথাও গেলাম ছিলাম হয়তো, কোথাও ট্রাভেল করলাম, তখন তো সোনা পড়াটা সম্ভব হয় না, তখনকার জন্য এটাই ঠিকঠাক। তো এটা আমি আমার দিকেই রাখলাম। এবার আরেকটা দেখা, আমি দুটো দেখিয়েছি, তুই দুটো দেখা, তারপর আমি আবার আরেকটা দেখাবো। আচ্ছা, এটা তো আমারই। হ্যাঁ, ওই ওর হাতে আমার জিনিস দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না না না, তুই দেখা। সামনে লাগিয়ে দিয়েছে এই যে, এটা স্লিভলেস।
একটা আর? প্রিন্টটা দেখালেই হতো, আর আরেকটা উইথ স্লিভ। হ্যাঁ, দুটো দুটো রকম, একটা পিঙ্ক আর একটা পার্পল। হ্যাঁ, এই দুটো কিনেছি। কাছাকাছি একই শেড লাগে কিন্তু দেখতে ভালো লাগে। একটু ডার্ক কালার কিনলাম, আসলে রাত্রেবেলা পরি তো ওই জন্য আর কি। হয়ে গেল। আচ্ছা, এবার আমি আমার ওকে, এটা চুড়ি যেই আমি শাখা পলা কিনবো বলে দোকানে দাঁড়িয়েছি, অমনি দেখে আমার কেনা হচ্ছে না, পেছন থেকে কিনে নিয়ে চলে এসে দেখাচ্ছে এই দেখ। আমি বলছি, কোথা থেকে পেলে? না না, আমি এটা কিনে এটা খুব নিয়েছি। ভালো লাগলো। এই চুড়িটা দেখার সাথে সাথে ও বললো এই সেম তোর আগে ছিল না, এই এক রোগ আমাদের বাড়ির সবার আছে, যেটাই আমি হাত দেবো সেটাই নাকি আমার আগে থেকে আরে ছিল। এত কিছু থাকে কিন্তু কিছুই পড়ে না। দুলও দেখছিল, আমি বলছি, হ্যাঁ, একটা হ্যাঁ, দুলও কিনবি না, 1000টা দুল তোর ঘরে রয়েছে, একটা কিন্তু খালি কানেই ব্যাস ঘুরে বেড়া ছাড়া। হ্যাঁ, মানে সেটাই আমিও দেখি যে আসলে মনে পড়ে না যে এই টাইমে কি পরবো, কখনো কখনো এরকম হয়। যাই হোক, এই যে চুড়িটা হচ্ছে, আমি একটু খুলে দেখাই এক সেকেন্ড। আসলে আমি একটা শাড়ি অর্ডার করেছি। হ্যাঁ, কোনো তো শাড়ি নেই, এই প্রথম অর্ডার করলো। তো ওই শাড়ি অর্ডার করেছি, তো শাড়িটার সাথে পরবো বলে এই যে এই চুড়িটা কিছু ছিল না, এটা ছাড়া আর একটাও কিছু ছিল না। কমেন্ট্রি করা একটু বন্ধ কর। না আমি বলবো এই যে, বুঝতে পেরেছো তো? ওই একটা হার কিনেছিলাম না, ওই রকম টাইপের। ওকে, দু হাতে দুটো পরবো, আমি এক হাতে দুটো পরে দেখালাম। আমি আমার আরেকটা জিনিস দেখাই, যেটা আমি ট্রেন থেকে আগের দিন কিনেছিলাম, ক্লিপ, মাথার ও ক্লিপ। ক্লিপের দোকানেও দাঁড়িয়েছিল, আমি হাত ধরে টানতে টানতে নিয়ে গেছিলাম। আমি বললাম, এই সবে ট্রেন থেকে ক্লিপ কিনে বাড়িতে রেখে এলি, আবার নাকি ক্লিপ কিনবে? না, ক্লিপের প্রতি না কি যেন ভাল লাগে। আর এখন এত নিত্য, মানে যেই দোকানে দাঁড়াবে সেই দোকানে কোনো না কোনো একটা নতুন স্টাইলের ক্লিপ বেরিয়ে থাক, মানে বেরিয়েছে। টানে সবসময়। তো হ্যাঁ, আমাদের সবার এক একটা থাকে না অ্যাফেকশন, যে ওটাকে দেখলে কেমন একটা কি ভেতর থেকে কি একটা ফিল হয়। আছে শোন, আমার গ্লাস, ঘড়ি, হ্যাঁ। কি হ্যাঁ, ঘড়িতে জুতো, বাবারে জুতোর দোকান থেকে আমি বাঁচিয়ে আনতে পেরেছি। না, একমাত্র। ওখান থেকে এখন আর কিনি না। যাই হোক, ওই আমার খুব ভালো লাগে, ঘড়ির খুব ফ্যাসিনেশন হয়েছে, মানে প্রচুর ঘড়ি কিনছে। এই তো দুটো অর্ডার আছে, আসছে ওটা একটা টাইম আমি 2-3টা অর্ডার করে দিই, এত ভালো লাগে আমার অর্ডার করতে, মানে ঘড়ি কিনতে এখন ভাল লাগে আর কি। এই যে একটা ক্লিপ, এগুলো সব প্যাস্টেল কালারের ক্লিপ, তুই বুঝবি না। এটা একটা প্যাস্টেল কালারের ক্লিপ, এটা হচ্ছে ল্যাভেন্ডার, আর এটা হচ্ছে মিডনাইট ব্লু। ওটা ওখানে রেখে দাও, এখানে নিয়ে এলে গেল। এটা হচ্ছে 15 রুপিস ইচ ছিল, ঠিক আছে, রাখো, আমি পরে খাবো। এখন কি করে খাবো? তুমি দিলেও আমি কি করে খাবো? বেশ, আমার এখানে এবার তুই, এবার চাদর, এবার দিদির টার্ন, এবার দিদি দেখাবে। আমার সাংসারিক জিনিসপত্র। তা কি তোর কি আর হবে? বিছানার চাদর। হ্যাঁ, বিছানার চাদরটা না আমার খুব পছন্দ হয়েছে। এটা এবার কে চুজ করেছো বল? হ্যাঁ, চুজ মাস্টারকে নিয়ে গেছিলাম তো এই কারণেই। এটা মানে মাল্টি কালারের চাদর, তো এটা পাতলে পরে ঘরের মধ্যে খুব সুন্দর আলো হয়। যেগুলো কিনেছে আর ওগুলো পাতলে পরে ঘরের মধ্যে ভীষণ আলো। আর পয়লা বৈশাখে মানুষজন ঘরের জিনিসপত্র, সাজানোর জিনিসপত্র, বিছানার চাদর স্পেশালি কিনবে না, এটা জাস্ট হতে পারে না। এটা তারপরে কালার গুলো বলবে হ্যাঁ কেমন হয়েছে চাদর গুলোর। আমার খুব পছন্দ হয়েছে চাদর গুলো। এটা যে হাতি হাতি চাদর। একটু নিচের দিকে করি, নে দেখা। হাতি প্রিন্ট। হ্যাঁ, হাতি চাদর খুব সুন্দর লাগে এগুলো পাতলে পরে, ব্রাইট লাগে অনেক আর কি। দুটো হলো। থার্ড বাটিক এটার উপর শোয়া, মানে শুলেও প্রচন্ড আরাম। মানে কাপড় কোয়ালিটি গুলো খুব ভালো। আচ্ছা, এই বাটিকের কি রং ওঠে না? গিয়ে জানি না, উঠতে পারে, একটু হালকা রং তো উঠবেই, সে সব হয়ে গেছে। এই যে মানে পার্পলিশ বাটিক, পার্পল একটু নস্যি কালার আর একটু পার্পল কালার আর হোয়াইট। এই আর লাস্ট হচ্ছে কাঁথা স্টিচের কাজ করা, কিন্তু কাঁথা স্টিচ নয়, মানে কাঁথা স্টিচের প্রিন্ট। সুন্দর দেখতে পাচ্ছ না তোমরা? এ দেখো, একটু নামিয়ে দিলাম। চাদরের দোকান লাগিয়ে দিয়েছি। এটার কাপড় কোয়ালিটি ভীষণ সুন্দর। এটা স্পেশালি সব থেকে সুন্দর। বাটিকটাও ভালো, মানে বাটিকটা তো বাটিকের মতন আর কি, মানে বাটিকটা আর কি বাটিকের মতো, আর এটার কাপড় কোয়ালিটিটা ভীষণই সুন্দর। ফোকাস নিচ্ছে সেটা তো হোয়াইট, হ্যাঁ নিচ্ছে সুন্দর। এটা একটু
এটা একটু হালকা ওই যে এটাতেও হাতি আছে। হাতিটার কাপড়টা একটু হালকা মোটা, আর মানে ওই এই দুটো কাপড় কিন্তু একটু মোটা আছে। আর দুটো আলাদা আলাদা দোকান থেকে কেনা, মানে দুটো একটা দোকান, প্রথম দুটো যেটা দেখলে ওটা একটা দোকান, আর আরেকটা হচ্ছে তোমার মানে পরের যে দুটো দেখালাম সেটা আরেকটা বাটিক, দোকান। আর এই সাদাটা হচ্ছে অন্য দোকান, আর হ্যাঁ। তার আগের দুটো আরেকটা দোকান। So, এই তো। আর আর কেমন হয়েছে জানিও। হ্যাঁ, অবশ্যই জানাবে। আর তোমরা কে কে কি কি কিনলে পয়লা বৈশাখে? 2 বছর পর আমরা পয়লা বৈশাখটাকে উদযাপন সত্যি। করতে পারছি। প্রচুর লোকজন, যে আগে যেমনি করতাম আমরা করে এসেছি, যেভাবে পয়লা বৈশাখকে পালন সেভাবে করতে পারছি। তো এবার তো মানে কোনো চান্স ছাড়ার ব্যাপারই নেই, ঠিক আছে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কিছু টপস কিনেছি, মানে সাডেনলি, এটা আমাদের প্ল্যানের বাইরে। এটা ফুল ঠিক আছে না দেখ দিদি? পারবো না, কাটতে হবে রে, এটা কাটতে হবে। দেখি কিন্তু ওই জায়গাটা তো কাটতেই হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া ওই জায়গায় কেটে দেবো, আপাতত এটা বাদ। সরি। তো এবারে আমরা দেখাবো কিছু টপস যেটা আমাদের একদম প্ল্যানের মধ্যে ছিল না যে আমরা কিনবো বা এরকম। তো হঠাৎ করে দেখলাম যে একদম চিপেস্ট প্রাইসে, আর যেহেতু আমাদের অনেকগুলি পছন্দ হচ্ছিল তাই জন্য আমাদের আরো একটু চিপেস্ট প্রাইসে পড়েছে। সো দিদি দেখাবে প্রত্যেকটা। আচ্ছা, আমার যে কটা আছে আমি দেখাবো। দেখা। তোরটা তুই, আমারটা আমি, আলাদা আলাদা, তুই আর আমি আলাদা আলাদা। আর এই সানগ্লাসটা আমি ইউনিভার্সিটিতে পরে যাবো, খুব রোদ তো, আমার সেরকম সানগ্লাস ছিল না না। না না, কি করবে আর, না কিনলে পড়তেই পারছিল না। আর এবার দিদিরটা দেখাবে, এই যে দিদির টপ। ওকে, দাঁড়া। সামনে বোতাম, ফুল বোতাম আছে পুরোটা, আর ফুল স্লিভস। গরম তো, তাতে হাতটা যাতে ট্যান না আর ফুল কটন ফুল কটন। তো মানে কোন রকম অনেক সময় থাকে না, কি ফেব্রিক বলে ওটাকে, মিক্স ম্যাচ কি একটা থাকে, মানে অনলাইনে ওটা খুবই ভালো বিক্রি হয় থাকে, ওটাকে বলা হয়, মনে পড়ছে না এই মুহূর্তে। ঠিক আছে, এই একটা বেশিরভাগ ওটাই হয়। এবার তুই একটা দিয়েছিস, এবার আমি একটা দেখাই। আচ্ছা, দিদির মতনই, দিদিরটা একটুখানি ডার্ক স্ট্রাইপ আর আমারটা একটুখানি লাইট স্ট্রাইপ। এটা আমার থেকে একটু মানে ভীষণই বড়, ঠিক আছে, অনেকটাই বড়, তাই জন্য এটাকে আমাকে একটুখানি সাইডে অল্টারও করতে হবে। বাট আমার ফেব্রিকটা ভালো লেগেছে, আর কাপড়টা হচ্ছে একদম ছোট করা কটন। সামনে পকেট আছে, সামনে দুটো পকেট আছে, দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা দেখ। এই তো আমি হাত ধুবো। এই যে দুটো পকেট, সামনে স্টাইলিশ আছে পকেট দুটো। হ্যাঁ, আর গোল গলা এরকম, ব্যাগটা এরকম। ওকে, এটারও ফুল স্লিভস। সো আবার এখানটাতে একটুখানি হালকা কাট দিয়ে একটা যেরকম থাকে না বাটন আছে, এটা আমার একটা। আচ্ছা, আমারগুলো আমি দেখিনি, আমি 3টে টপ কিনেছিলাম আর কি। একটা হচ্ছে, এটা হচ্ছে একদম পিচ কালারের একটা শর্ট টাইপের একটা টপ, হাই লো আছে, দেখতে পাচ্ছ, সামনেটা একটুখানি হাই আর পিছনটা একটুখানি লো। আর এটা ফুল স্লিভ। এটাও মানে এইটা আর এইটা ফুল স্লিভসই আমরা কেনার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, যেহেতু হাতে ট্যান হয়ে যায় না অনেক সময়। সো এইটা, আর হাতের এই জায়গাটাতে দেখো এখানে দুটো বাটন আছে, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, হয়তো আমি দেখতে পাচ্ছি, আমি সানগ্লাসটা পরে আছি তো। না, দেখা যাচ্ছে তো ঠিক আছে। এইটা আমি আরেকটা কিনেছি, দেখে নিয়েছি। এটা যতক্ষণ জিনিসগুলো পরবো না ততক্ষণ ভাল লাগে না, পরলে বোঝা যায়। আর লাস্ট যেটা কিনেছি, যেটা আমার হার্ট লেগেছে সব থেকে, সেটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের, একটু ব্যাগি টাইপের। হাতাটা দেখে বুঝতে পারছো এটা একটুখানি ব্যাগি টাইপের, মানে হাতাটা এতটা আসে এটা। হ্যাঁ, আর এটাও একটা হাই লো টপ, দেখো, ঠিক আছে। এই 3টে আমি কিনেছি, আর দিদির আর আরেকটা আছে, মানে টোটাল 5টা আমরা টপ কিনেছি, ইচ 200 করে। মানে এটা 300 350 বলছিল, বাট আমরা যেহেতু অনেকগুলো কিনেছি 5টা, তাই জন্য 200 করে ইচ পড়েছে। দেখো, তোরটা তো দেখা। এই তো এটা অলিভ কালার। হ্যাঁ, অলিভ দিয়ে একটা বো করা আছে হাতে, এটা হাতটা, হ্যাঁ, হাতাটা একটুখানি হাগোবা একটু কাজ আছে। আর এই
বডিগুলো একটু বড়, অল্টার করতে বডিগুলো হবে। ভালোই বড়, মানে তুমি দেখতে পাচ্ছ এটা লাইক 50 সাইজ চেস্ট সাইজের হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ। 50 চেস্ট সাইজের, এটা 50 52 4ও হয়ে যায়, হ্যাঁ, এটা বেশি অনেকটা আমাদের অনেকটা করেই অল্টার করতে হবে। এক্স্যাক্টলি। আর সামনেটার মানে এটা ডিজাইনটা আমাদের বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে, তাছাড়া ফুল স্লিভ ছিল, তুমি 200 রুপিসে আর কি এক্সপেক্ট করতে পারো, রাইট? এই তো ছিল আমাদের শপিং আজকে, তো আর তো কিছু কিনা নেই, মানে কেনা হয়নি। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা কিনেছিলাম, ও সানগ্লাস, সানগ্লাস। হ্যাঁ বাবার জন্য একটা সানগ্লাস কিনেছিলাম, নাহলে সবসময় বলে যে আমার জন্য কিছু আনিসনি, আমার জন্য কিছু আনিসনি, এটা খুব বলে আর কি সবসময় মানে আরে সবারই একটা এক্সপেকটেশন থাকে। আমরা যা শাড়ি টাড়ি কিনি সেটা তো মা তো আজ না হোক কাল পরতেই পারে, পরেও, কিন্তু বাবাই তো আর আমাদের জিনিস পরবে না যে আমি একটা টপ কিনলাম যে কিছুদিন পর ঠিক আছে আমি পড়া হয়ে গেলে বাবাই পরে নিল, এরকম তো না। তো বাবার জন্য আলাদা করে কি কিনবো ভাবছিলাম, এত মেয়েদের জিনিস ছেলেদের জিনিস চোখেই পড়ে না, যেরকম জিনিসগুলো আর ছেলেদের জিনিসগুলো যেগুলো ঝোলানো থাকে সেগুলো মানে সেগুলো জাস্ট কেনা যায় না, ওরকম হয় নাকি। তো যাই হোক, আমি ভালো যে তাহলে অফিসে রোজ যায় যখন একটা সানগ্লাস করে খুব, তো একটা সানগ্লাস কিনে এনেছিলাম যেটা জোর করে ঠেলে পাঠিয়েছি বাবাকে। বলছে না আজকে কি দিন, আজকে পড়া যাবে না, নতুন ভালো দিন দেখে হ্যাঁ, পড়বো। নতুন দিন, সেটাই আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের পরের ভিডিওটা ইমিডিয়েট এর পরের ভিডিওটা একটা আসবে দুদিনের মধ্যেই চলে আসবে। ওই ভিডিওটা আমাদের সবার অ্যাওয়েটেড ভিডিও বলতে পারো, মানে আমাদের সবার তো অফকোর্স, তোমাদেরও মধ্যে অনেকের, কারণ তাদের কাছে তারাও আর কি এইটা দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিল। সো নেক্সট ভিডিওতে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা হাফ শুট হয়ে আছে, আর হাফ মানে শুট করাটা বাকি। তো স্টে টিউন, আর র্যান্ডামলি কয়েকটা ভিডিও পরপর এখন আসবে, তো প্লিজ সেগুলোকে দেখতে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা কি কি শপিং করছো। আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি স্ক্রিনে দেওয়া আছে আর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিও। আমি তোমাদের সাথে দেখা করছি আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো।